तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, ऐ नाम इलाही चमला नाम मुहम्मद, ऐ नाम इलाही चमला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बात मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बात मिला नाम मुहम्मद। हाय मीम में महबूब ये मतलब का इशारा, हाय मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हूँ महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हूँ महबूब खुदा नाम मुहम्मद। করার সুযোগ আছে না নাই? জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দোম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, ঠিক না বেঠিক? ও আদম রে পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি ঘুমায়া ঘুমায়া। ও আদম রে কামিনীর কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি ঘুমায়া ঘুমায়া রে সোনারা দম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। এই জন্য বাবাজিরা আমার গুনাহ কবরে যাওয়া যাবে না, আজকে না কালকে, কালকে না পরশু, তারপর দিন না তারপর দিন তওবা করবো, এর কোনো সুযোগ নাই, কারণ মরার কোনো গ্যারান্টি নাই। কথা কোন না কা? মরার কোনো গ্যারান্টি আছে নাকি? না না। আমার আপনার পয়গম্বর দৈনন্দিন 100 বার তওবা করতেন, বলেন না কয়বার? আমাদের নবীর কোনো গুনাহ ছিল নাকি? জোরে বলেন না, গুনাহ ছিল নাকি? আপনাদের আওয়াজের নমুনা মনে হয় নবীজির গুনাহ ছিল। আমাদের নবী বেগুনাহ মাসুম, এরপর নবীজি দৈনন্দিন 100 বার তওবা করতেন কেন? নবীজি আমাদেরকে তালিম দিয়ে গেলেন, আমাদেরকে শিখিয়ে গেলেন, উম্মত আমার গুনাহ নাই, এরপর আমি দৈনন্দিন 100 বার তওবা কইরা তোমাদেরকে শিখিয়ে দিয়ে গেলাম, তোমাদের গুনাহ আছে, তোমাদের গুনাহ হবে, চলতে গুনাহ, বসতে গুনাহ, দোকানে গুনাহ, চাকরিতে গুনাহ, সব জায়গায় গুনার গুনাহ। তোমরা কিন্তু তওবা কইরো, কারণ কবর বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা, ফুলসিরাত বড় কঠিন জায়গা। গুনাহ নিয়ে হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়ও না, গুনাহ নিয়ে কবরে যাইও না, কারণ দুনিয়াতে তাইকে গুনাহগুলো মাফ করে কবরে যাইও। নবী হাদিসের মধ্যে বলেন, আত্তাইবু
মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবা এমন এক দৌলতের নাম যে তওবা করে তওবাকারীর আমলনামায় আল্লাহ কোনো গুনাহ রাখে না। কোন বান্দা যদি খাঁটি তওবা আল্লাহর কাছে করতে পারে, জীবনে তওবা করার মতো যদি তওবা করতে পারে, রব বলেন তোর তওবাগুলো আমি আল্লাহ কবুল কইরা তোর ওই ফাঁকা জায়গাটার গুনাহগুলো আমি আল্লাহ মাফ কইরা, যে গুনাহগুলো মাফ করার পর জায়গাটা ফাঁকা হয়ে যায়, আমি আল্লাহ ওই জায়গাটাকে আবার পুনরায় নেকি দিয়ে পরিপূর্ণ করে দেই। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আপনার আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আপনাকে আওয়াজ দিতে কষ্ট হয়, তাহলে সবাই তো আওয়াজটা দেন না। রাগ হয়েছেন মনে হয়, না খান নাই? আমিও খাই নাই। আপনারও কাতারে আছে, যদি না খেয়ে থাকেন জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা আছে না নাই গুনাহ মাফ করার? তওবাকারী যদি খাঁটি ভাবে তওবা করে, কোনো লস নাই, কোনো লস নাই। এক নম্বরে গুনাহ মাফ হয়ে যায়, দুই নম্বরে ফাঁকা জায়গা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়, তিন নম্বরে আল্লাহ তাআলা তাকে আল্লাহর বন্ধু বানায় দেয়, চার নম্বরে তার মনের আশা পুরা করে দেয়, পাঁচ নম্বরে হারিয়ে যাওয়া সম্পদ আল্লাহ ফিরাইয়া দেয়, ছয় নম্বরে আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনে নাজিল করে। আমার আপনার আল্লাহর দয়া মায়া বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন শুধু কি মানুষের দোয়াই কবুল করে না, হায়ওয়ান জানোয়ারের দোয়া কবুল করে। ও যে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকিয়া লিখে, এলাকার মানুষগুলো জঙ্গলার চতুর্দিক দিয়ে লাকড়ি জমায় আগুন লাগায় দিবে। আগুন কারণটা কি তাদেরকে জিজ্ঞাসা করলে তারা জানায়, বানর আইসা আমাদের ধান ক্ষেতগুলো, ফসলি জমিনগুলো নষ্ট বানায় দেয়। এই জন্য জঙ্গলার চতুর্দিক দিয়ে আগুন লাগাই দেব, যাতে করে বানর আমাদের জমিতে আসতে না পারে। সব বানরগুলো যখন একত্রিত হয়, এলাকার মানুষ চতুর্দিক দিয়ে আগুন লাগাই দিছে বানরদেরকে জ্বালায় পোড়ায় দেওয়ার জন্য। এই বানরগুলোরও বানাইছেন তিনি কে? বানরগুলোর রিজিক দেন তিনি কে? সব এলাকার মানুষগুলো মিলে যখন আগুন লাগাই দিছে, সব বানরগুলো মধ্যখানে অসহায় হয়ে গেছে। বড় বানরগুলো এক জায়গায় তাদের ভাষায় কথা বলে, সব বানরগুলোর ডাইকা আবার মাথার নিচের দিকে দিয়া চিন্তা ভাবনা করে, মানুষের ফসলি জমিন ধ্বংস করে ফেলাই। এই জন্যই তো তারা চতুর্দিকে আগুন লাগাই দিছে। না রে না, মানুষ তো আমাদের ভাষায় বুঝবে না, মানুষের কাছে তো বলতেও পারবো না, কিন্তু যে আল্লাহ মানুষ বানাইছে, যে আল্লাহ আমাদেরকে বানাইছে, আমাদের ভাষা মানুষ না বুঝলেও যে আল্লাহ বানাইছে ও আল্লাহ বানরের ভাষা বুঝে কি বুঝে না? হায়ওয়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লিখেন, বানর দুটা হাত আসমানের দিকে উঠে দিছে, হাত উঠে কায়দা কায়দা বলে দিছে, আল্লাহ এ বনি আদমের জমি নষ্ট কইরা বানাইছি, এই জন্য তারা আগুন লাগায়া দিছে, আমাদেরকে পোড়ায়া ছাই বানায় দিবে। ও আল্লাহ, তোমার কাছে তওবা করি, জিন্দেগিটার মানুষের জমি ধ্বংস করব না, ফসল নষ্ট করব না। মালিক, তুমি আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাইতে পারো। বানর দোয়া করতে দেরি হয়, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়া আগুন নিভাইতে দেরি করে না। সুবহানাল্লাহ। ভাই যে কইল স্যার, কালকা সকালে নাস্তা খাইয়া এরপরে হেবিডি রেলো বলে সুবহানাল্লাহ কইলে, জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো,
তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বানরের দোয়া যে আল্লাহ ফিরায় না, ও আল্লাহ আমাদের দোয়া ফিরিয়ে দিবে। জোরে কোন না, ফিরিয়ে দিবে। বনি ইসরাইলের দোয়া যদি আল্লাহ ফিরায় না দেয়, তাহলে শেষ নবীর উম্মতের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে। আমাদের পাওয়ার বেশি না কম? কারণ আমাদের নবীর চাইতে বড় নবী নাই। আমাদের নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না, আমাদের নবীর উম্মতের আগেও কেউ জান্নাতে যেতে পারবে না। তাইলে আমাদের নবীর পাওয়ার আছে। বনি ইসরাইলের দোয়া যদি এমন কবুল হয়, আসমান থেকে জমিনে বৃষ্টি পড়ে না, সব মানুষগুলো যে মুসা নবীরে ধরছে, ও মুসা নবী আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আপনার আল্লাহ যেন জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দেয়। মুসা নবী আল্লাহরে বললেন, আল্লাহ আমার বলে ইসরায়েলে বৃষ্টি হয় না, জমিগুলো ফাইটে গেছে, পশু পাখিগুলো পানির জন্য কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অমুক দিন পুরা কওমকে নিয়া ময়দানের মধ্যে উপস্থিত হইবা, এতটার সময় আমি আল্লাহ বৃষ্টি দিব। নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে কওমের সব লোকদেরকে নিয়া মুসা নবী ময়দানে উপস্থিত হয়ে গেলেন। যাই আল্লাহ ডাক দিলেন, আল্লাহ ময়দানে হাজির হয়ে গেছি, এবার তুমি বৃষ্টি দিয়া দাও। আল্লাহ তাআলা উল্টা আবার মেসেজ দিলেন, জামানার পয়গম্বর মুসা, এই ময়দানে এমন একজন আছে যার গুনার কারণে জমিনে বৃষ্টি পড়তে নারাজ, জমিনে বৃষ্টি পড়তে চায় না। মুসা নবী ঘোষণা করে দাও, এই ময়দানে কে আছো, তুমি উইটা যাও, তোমার গুনার কারণে জমিনে বৃষ্টি পড়তে নারাজ। মুসা নবী ঘোষণা করে দিলেন, কে আছো, নিজের গুনার খবর নিজে জানো, তোমার গুনার খবর তোমার জানা আছে, আমাদের গুনার খবর আমাদের জানা আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? মুসা নবী ঘোষণা করে দিলেন, যার যার গুনার খবর তার জানা আছে, তুমি এই ময়দান থেকে উঠা চলে যাও, তোমার গুনার কারণে জমিনে বৃষ্টি পড়তে নারাজ। বলেন তো দেখি, এও বনি ইসরাইল খুব রাগী নবী, রাগী নবীর রাগী উম্মত, ওখান থেকে যদি কেউ উঠা দাঁড়ায় তাইলে তার অস্তিত্ব রাখবো? ও যে গুনাহগার সে তো চিন্তায় পড়ে গেছে। মুসা নবী ঘোষণা করে বসে রইলেন, কেউ গেল না, কেউ গেল না। কিন্তু হঠাৎ করে আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি পড়ে। মুসা নবী আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ কেউ তো ময়দান থেকে উঠে গেল না, কিন্তু তুমি তো আবার বৃষ্টি দিয়া দিলা, কারণটাকে বুঝলাম না। আল্লাহকে জামানার পয়গম্বর মুসা, ও যার কারণে জমিনে বৃষ্টি পড়তে নারাজ, তার কারণে আবার জমিনে বৃষ্টি দিলাম। আল্লাহ বুঝলাম না, একটু বুঝা দেন। আল্লাহ ডাক দেবে, জামানার পয়গম্বর মুসা তাইলে শুনে গেল, তুমি যে ঘোষণা করে দিলা কেউ তো ময়দান থেকে উঠে গেল না। আমি আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ তো অন্তর্যামী। যে বান্দার গুনার কারণে বৃষ্টি হয় না, যার যার গুনার খবর তার তার অন্তরের মধ্যে আছে। যে বান্দার গুনার কারণে বৃষ্টি দিতে নারাজ ছিলাম, ওই বান্দাটা তোমার ঘোষণা শুনে চিন্তায় পড়ে গেছে, কি করা যায়। এখন যদি এখান থেকে উঠা যায়, এলাকার মানুষগুলো আমরা হয়তো মেরে ফেলবে, না হয় আমরা দেশান্তর করে দিবে। এখন যদি এখানে চিল্লায় কান্না করি, তাইলে মানুষগুলো পয়দা বাড়াইব, আমি মনে হয় গুনাহগার, তাইলে কি করা যায়? আমার বান্দা চক্ষু দুইটা বন্ধ কইরা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানিগুলো ফালাইয়া দিছে, আর কায়দা কায়দা বলছে, আল্লাহ আমার গুনার কারণে আমি জানি জমিনে বৃষ্টি পড়ে না, ও মালিক আমি তওবা করলাম, আর জিন্দেগিতে অন্যায় আমি করব না, আর জিন্দেগিতে গুনাহ আমি করব না, আর জিন্দেগিতে কোনো নাফরমানি কাজ আমি করব না। আল্লাহ তুমি
তুমি আমার তওবা কবুল করো। ও মুসা, আমি আমার বান্দাকে বড় ভালোবাসি। এখন যদি তোমার সামনে বান্দারে পরিচয় করায় দিতাম, তোমার কওমের লোকেরা আমার বান্দারে মাইরা ফেলাইতো, না হয় দেশান্তর করে দিত, এলাকার মধ্যে থাকার কোনো সুযোগ করে দিত না। কিন্তু আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার, আমার চাইতে বড় দয়াবান কেউ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর চাইতে বড় দয়াবান আর কেউ আছে নাকি? জোরে বলেন না, আছে নাকি? আল্লাহ বলে আমার চাইতে বড় দয়াবান কেউ নাই। তাই আমি আমার বান্দার গুনাহগুলোরে গোপন রাইখা তার তওবাটারে কবুল কইরা আমি আল্লাহ এই বান্দার কারণে বৃষ্টি দিতে নারাজি ছিলাম, আবার এই বান্দার তওবা কবুল কইরা তার কারণে জমিনে আবার বৃষ্টি দিয়া দিলাম। মুসা নবীর উম্মতের দোয়া যদি এত কবুল হয়, আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আমাদের তওবাটা কেমন কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিব, তোমাদের তওবা কবুল করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি তওবা করে আমি আল্লাহ তার গুনাহ তো মাফ করবই, তার কামাই রুজির মধ্যে বরকত দিব, তার সম্পদের মধ্যে বরকত দিব, তার নেক সন্তান দান করব, আসমান থেকে রহমতের বৃষ্টি দান করব। তার তওবা কবুল করে আমি আল্লাহ তার হারিয়ে যাওয়া সম্পদও ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাসরের ময়দানে আমি আল্লাহ তাকে নহরে সজ্জিত একটা জান্নাতের মালিক বানায় দিব। তওবার দাম আছে না নাই বলেন? জোরে বলেন না, আছে না নাই? সাহাবায়ে কেরাম কেমন তওবা করছেন। আজকে আমরা তওবা করতে নারাজ না। কিছু মানুষ তো সিদ্ধান্ত নিয়ে নিছে, জীবনে দুনিয়াতে আইছি, দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই। কথা কিন্তু সত্য, ঠিক না ভাই? ঠিক কথা কিন্তু সত্য। তারা সিদ্ধান্ত নিয়ে নিছে, দুনিয়ায় আইছি, আর আইতে পারি আর না পারি, জানি আর আসবো না, যা করার তা করি, মরার পরে একটা হইবই, হয় জান্নাত নাইলে জাহান্নাম। বন্যা হয় জান্নাত নাইলে জাহান্নাম। সিদ্ধান্ত একটা নিয়ে নিছে। আরে ধরো দুনিয়াত কি আর সুদ খায়া, ঘুষ খায়া, পরের সম্পদ আত্মসাৎ কইরা, জুলুম কইরা টাকা পয়সার পাহাড় বানায় ফেলতেছে। চিন্তা ভাবনা করে না তার যে আরেকটা জগৎ আছে আখিরাত, সেই চিন্তা ভাবনা তার নাই। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি। ঠিক না বেঠিক? এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। ঠিক না ঠিক? নতুন নববধূ এবং ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়ের সুখের জন্য, বিবির সুখের জন্য রৌদ্রে পুইরা, বৃষ্টিতে ভিজা, নিজের যৌবনকে ত্যাগ কইরা হাজার হাজার মাইল দূরে প্রবাসে জীবন যাপন করে। কেন? ছেলে মেয়ের সুখের জন্য। ঠিক না বেঠি? এটাদের পিছনে ছুটতে ছুটতে নিজের আখিরাতের কথা ভুলে গেছে। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া,
মসজিদের ওই পালকি আয়না দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া ঠিক না বেঠি এজন্য ভেলানগরের মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও পর্দার আলের মায়েরা শোনাও কোন দিন মালাকুল মউত আইসা রূপটা নিয়ে যায় আমরা কেউ জানি না কবরে আমাকে আপনাকে যেতে হবে আজরাইলের সাথে কোনো খাতির চলে না কারো বাড়ির সামনে যদি আজরাইল আইসা যায় খালি হাতে ফিরা যায় না কথা কন না কেন আমাদের দরওয়াজা থেকে ফকির ফিরা যায় কিছু দিলে নেয় না দিলে ফিরা চইলা যায় কিন্তু আজরাইল যদি কারো দুয়ারে যায় কারণে না নিয়ে ফিরে আপনারা আওয়াজ মনে হয় বেলানগর থেকে মনে জায়গা কিন্তু টেয়াটোয়া দিলে জায়গা হ্যাঁ যায় কথা কয় না যায় যেহেতু আল্লাহ তাআলার ওয়াদা ছাড়া আজরাইল চলে না ঠিক কিনা বলেন আজরাইল যদি বলে আল্লাহ যদি বলে আজরাইল ধর আজরাইল এক সেকেন্ডেরও দেরি করে না যেমন নাকি সাদ্দাত আল্লাহর সাথে টক্কর দিয়া জান্নাত বানায় ফেলাইছে সুন্দরী সুন্দরী মহিলাদেরকে দিয়ে মেয়েদেরকে দিয়ে হুর বানাইছে জান্নাত উদ্বোধন করার জন্য গেছে এক পা গোড়ার পিঠে আরেক পা হইল জমিনে আজরাইল কয় একটু কথা কইতাম কয় সময় নাই জান্নাত আগে উদ্বোধন করি আজরাইল কয় সময় হবে যদি আমার পরিচয়টা তুমি শুনো তাইলে তোমার হালুয়া টাইট হয়ে যাইব কি তোমার পরিচয় আমি কইলাম মালাকুল মউত তখন তো সাদ্দাত ভয় পেয়ে গেছে ডাক দিয়া কেউ সাদ্দাত ভাই একটা সময় যদি আমারে দিতা জান্নাতটা উদ্বোধন কইরা মরতাম আজরাইল কয় কোনো সুযোগ নাই আমি তোমার কথায় চলি না আমি চলি আমার আল্লাহর কথায় আমার আল্লাহর ওয়াদা হইল জান্নাত উদ্বোধন করার আগেই তোমারে দুনিয়া থেকে নিয়ে যাইতে আজরাইলে আমার আপনার কথায় চলে না আল্লাহর কথায় চলে যেহেতু আজরাইল আমার আপনার কথায় চলে না আল্লাহর কথায় চলে আসলে আর রাইখা যাবে না ছাইরা যাবে না আজরাইল নিয়েই যাবে ও আজরাইলের হাতে ধরা পড়ার আগে তওবা করার দরকার আছে না নাই বলেন না আছে না নাই তওবা করার অনেক লম্বা চূড়া ইতিহাস আছে তওবা করার অনেক পাওয়ার আছে নবীর সাহাবীরা কেমন তওবা করতো আল্লাহর নবী মাঝে মাঝে সাহাবীদেরকে বলতেন ও সাহাবী তুমি তওবা করো না কেন তওবা কেন ছাইরা দিলা তওবা করো বেশি বেশি করে তওবা করো কারণ তওবাকারীকে ভালোবাসেন তিনি কে জোরে বলেন না কে তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন নবীর সাহাবীরা খাঁটি ভাবে তওবা করতো অন্যায় হয়ে গেলে এমন ভাবে তওবা করতো যেন সন্তান হারায় ফেলছে মা বাবা হারায় ফেলছে মা তারা চলে গেলে যেমন ভাবে কান্না করে নবীর সাহাবীদের গুনাহ হয়ে গেলে তার চাইতে আরো বেশি কান্নাকাটি করতো যেমন নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পর সাহাবায়ে কেরামদেরকে আনসার এবং মুহাজিরদের মধ্যে ভাই বানায় দিতেন এমন দুইজনকে ভাই বানায় দিলেন একজনের নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান আরেকজনের নাম হলো সালাবাতুল আনসারী সালাবাতুল আনসারীর বাড়ি হলো মদিনায় সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ি হলো মক্কায় তাদের দুইজনকে ভাই বানায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি সহ তার সম্পদগুলো দেখভালের দায়িত্ব সালাবাতুল আনসারীকে দিয়া সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন দুই একদিন যাওয়ার পর আমাদের একজন চরম শত্রু আছে তার নাম কি সবাই বুঝেন না আমার ভাষা আমাদের চরম শত্রুটার নাম কি শয়তান শয়তান যে সালাবাতুল আনসারীরে যে ধোঁকা মাইরা বইছে ও সালাবা তোমার ঘরে সাঈদ ইবনে আব্দুর রহমানের সুন্দরী রূপসী বউ রাখা আছে এই সুযোগ হাতছাড়া কইরো না তোমার ভাই যুদ্ধের ময়দানে তুমি এই সুযোগটা কাজে লাগায় ফেলো সালাবাতুল আনসারী শয়তানের ধোঁকায় পইরা সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাত ধইরা শুধুমাত্র টান মারছে হাত ধরে টান মারছে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি ডাক দিয়ে কয় এ সালামা আমি তোমার ভাইয়ের আমানত এই কাজ তুমি কইরো না
পরকালকে ভয় করো। এই কথা বলতে দেরি হইছে, সাহাবাতুল আনসারের মনের ভিতরে ভয় ঢুকে গেছে, কি করলাম? আল্লাহর নবী না আমারে ভাই বানায় দিছে, তার জিম্মাদারি না আমারে দিছে, আমি কেমনে আমানতের খেয়ানত করি? এটা করা যায় না। সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতটা চাইরা সোজা পাহাড়ে চলে গেছে, যায় কান্না শুরু করছে, ও জোরে কান্না শুরু করছে। যুদ্ধ শেষ, নবীজি মদিনায় ফিরছে। সাইদ ইবনে আব্দুর রহমান অপেক্ষায় রইলেন। যারা যুদ্ধের ময়দান থেকে গাজী হয় তাদের ভাই বা আত্মীয় স্বজন আইসা তাদেরকে রিসিভ করে বাড়িতে নিয়ে যায়, কিন্তু সাইদ ইবনে আব্দুর রহমান ডানে ভাবে খুঁজে, স্যার আমারে দেখা যায় না। নিরুপায় হয়ে নিজেই বাড়িতে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন বিবিকে, আমার ভাই সালাবাতুল আনসারী কোথায়? বিবি বিস্তারিত ঘটনা তার স্বামীরে শোনানোর পর সালাবাতুল আনসারীর তালাশে সাইদ ইবনে আব্দুর রহমান ঘর থেকে বের হওয়া যায়। খুঁজতে 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 গিয়া দেখে পাহাড়ের উঁচু টিলার মধ্যে বৈশা বৈশা সালাবাতুল আনসারী মাটির মধ্যে সেজদা দিয়া চোখের পানি দিয়া কাইদা কাইদা জমিন ভিজাইয়া ফেলাইতেছে, অজোরে কান্না করে ডাক দিয়া, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় পাপী কেউ নাই, কিন্তু তোমার মতো আল্লাহ নাই যে আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে পারে। এইভাবে বিনয় বিনয় সাইদ ইবনে আব্দুর রহমানের ওই ভাই সালাবাতুল আনসারী কান্নাকাটি করে। সাইদ ইবনে আব্দুর রহমান পেছন দিক থেকে সালাবাতুল আনসারীকে জড়ায় ধরে বললেন, ভাই চলো, রাহমাতাল লিল আলামিন মদিনায় আসছে, নবীজির কাছে যাই। সাইদ ইবনে আব্দুর রহমানকে দেখা লজ্জার মধ্যে পড়ে গেলেন, চোখের পানিগুলো ছাইড়া দিলেন। ভাই, আমি তোমার আমানতের খেয়ানত করতে চাইছিলাম, তুমি আবার আমার খোঁজে আসলা। তুমি যদি আমাকে নিতে হয় এমনি আমি মদিনায় যাব না, কিভাবে যাইবা? আমার দুই হাতে রশি লাগায়া ঘোড়ার সাথে বাইদা অপমানিত গোলামের ন্যায় আমার টাইনা টাইনা নিয়ে যাও। অপমানিত গোলামের ন্যায় আমার টাইনা টাইনা নিবা, সম্মানের মতো নিবা না। আর সালাবাতুল আনসারীর মেয়ে খামসানা সেও সাথে ছিল, বাবার হাতে পায়ে রশি বান্ধা, মেয়ে টাইনা টাইনা নিয়ে যায়। এটা কত বড় লজ্জার কথা না? বলেন না লজ্জার কথা কিনা? সালাবাতুল আনসারীর টাইনা টাইনা যখন মদিনায় নিয়ে যায়, সাহাবা ডাক দিয়া কয়, ও সাইদ ইবনে আব্দুর রহমান শুনো, আমি রাহমাতাল লিল আলামিনের কাছে প্রথমেই যাব না, আমার একটু ওমরের কাছে নিয়ে যাও, আবু বকরের কাছে নিয়ে যাও, ওসমান আলীর কাছে নিয়ে যাও। আবু বকরের কাছে যখন নিয়ে যায়, আবু বকর সালাবাতুল আনসারীরে দূর দূর করে তাড়ায় দেয়, তোমার ব্যাপারে আমি কিছু জানি না, তুমি ভাইয়ের আমানতের উপর হাত দিছ। উমরের কাছে নিয়ে যায়, উমর বড় রাগী, উমর বড় রাগান্বিত। ও উমর, আপনি একটু আল্লাহর নবীর কাছে আমার ব্যাপারে সুপারিশ করেন। উমর বলে, জলদি করে আমার এখান থেকে বের হয়ে যায়, না হয় তরবারি থেকে ধরে কেউ বাঁচাইতে পারবে না। ওসমানের কাছে গেলেন, ওসমান তাড়ায়া দেয়, আলীও তাড়ায়া দেয়। নিরুপায় হয়ে রাহমাতাল লিল আলামিনের দরবারে যায়। নবীজির কাছে যাওয়ার পর সব ঘটনা খোলার পর নবী বলেন, তোর ব্যাপারে তওবা করতে আমি পারবো না, তুই আমার দরবার থেকে বের হয়ে যা। ওমর তাড়ায়া দেয়, আবু বকর তাড়ায়া দেয়, ওসমান আলী তাড়ায়া দেয়, আল্লাহর নবীও তাড়ায়া দেয়। এবার যাবে কার কাছে? আরেকজন আছে না নাই? তিনি কে? আরো জোরে আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। ও ডাকার মতো ডাকলে তারে গুনাহ হইব মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। সালাবাতুল আনসারী আবার সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাকে বলে, ভাই হাতের বাঁধন ছেড়ে দাও। আবু বকর তাড়ায় দেয়, উমর তাড়ায় দেয়, ওসমান আলীও তাড়ায় দেয়, আল্লাহর নবীও তাড়ায় দেয়।
আমার চাইতে বড় পাপী কেউ নাই, আমাকে আমার মতো ছেড়ে দাও। সালাবাতুল আনসারীর মেয়ে খামসারা ডাক দেখো, বাবা শুনে রাখো, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর নবী সহ তার সাহাবীরা তোমাকে মুহাব্বত না করবে, ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার মেয়ে কোনোদিন তোমাকে বাবা স্বীকার করব না। মেয়ে বলে আমি তোমার বাবা স্বীকার করব না। পাহাড়ের উঁচু টিলায় চলে গেছে, লম্বা চূড়ার সময় আল্লাহর কাছে কান্নাকাটি করার পর এবার আল্লাহ তাআলা জিবরাইলকে নবীর কাছে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবরে যায় বলো, নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছুর মালিক নাকি আমার নবী। জিবরাইল এসে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছুর মালিক আপনি না আল্লাহ? নবী বলেন আল্লাহ। আল্লাহ যদি তার বান্দাকে ক্ষমা করে দেয় আপনার কোনো সমস্যা আছে? আল্লাহর নবী কয় না, আমার কোনো সমস্যা নাই। কই তাইলে সুসংবাদ শুনা নেন, আল্লাহ তাআলা সালাবাতুল আনসারীর তওবা কবুল করে তাকে maaf করে দিয়েছে। তওবা কবুল করে তাকে maaf করে দিয়েছেন। কেমন তওবা করছে? আল্লাহর নবী এবার আবু বকর, ওমর, উসমান, আলী সহ সালমান ফারসিকে পাঠিয়ে দিলেন, যাও 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 সালাবাতুল আনসারী তালাশ করে নিয়ে আসো। খুঁজতে 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 খুঁজে পায় না। মদিনার রাখালদেরকে জিজ্ঞাসা করলেন, এমন এমন চেহারার অধিকারী এইভাবে তওবা করার জন্য কান্নাকাটি করে, তারে তোমরা দেখছো? মদিনার রাখালরা বলে, চিনি না, তবে শোনো, রাত্র যখন গভীর হয় ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে একটা লোক আইসা এমন ভাবে কান্না করে যেন তার মালিক তারে তাড়ায়া দিছে, এইভাবে কান্নাকাটি করে যেন তার কি যেন হারায় গেছে, কি যেন খুঁজে, এমন ভাবে কান্নাকাটি করে। আবু বকর, ওমর বুঝতে বাকি রইল না, এটা সালাবাতুল আনসারী ছাড়া আর কেউ হতে পারে না। সালাবাতুল আনসারীর অপেক্ষায় তারা দূরে দাঁড়ায় রইছে। সূর্য ডুবে যায়, সন্ধ্যা ঘনিয়ে আসে, সালাবা পাহাড়ের গুহা থেকে বের হইয়া ওই গাছের নিচে যখন তওবা করার জন্য, কান্না করার জন্য আসতেছে, সালাবাতুল আনসারী যখন চোখের পানিগুলো ফালায় ফালায় কান্না করা শুরু করছে, আমার মতো পাপী বুঝি কেহ নাই, তাই তো তোমার দয়ার আশায় কান্দি হায়, তাই তো তোমার দয়ার আশায় কান্দি হায়। সকলে দরজা হইতে ফিরিয়া তোমার ওই দরজায় রইলাম পড়িয়া। ও তুমি যদি মাফ না কর তোমার বান্দারে, কওনা তোমার বান্দা যাবে কার কাছে, কওনা তোমার বান্দা যাবে কার কাছে? যাওয়ার কোন রাস্তা আছে নাকি? আমার ডাক দিয়া বলে, সালামা শুনে আর চোখের পানি বাড়ায়ও না, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। সালাবা সিজদা থেকে মাথা উঠায়া সর্বপ্রথমে ডাক দিয়া, আবু বকর, ওমর, আমার নবীরে কোন অবস্থায় রাইখা আসছো? সালাবার কথা শুনে আবু বকর, ওমর ডাক দিয়া, তোমার কি রাগ হয় নাই? আমি তাড়ায় দিলাম, ওমর তাড়ায় দিল, ওসমান আলী তাড়ায় দিল, রাহমাতাল লিল আলামিন তোমারে তাড়ায় দিল, তোমার কি রাগ হয় না? সালাবা ডাক দিয়া কয়, আমার কেন রাগ হবে? আমাকে বলো আমার নবী কেমন আছে, আমাকে খবর দাও নবী কেমন আছে। ওমর বলে, নবী ভালো আছে, তোমার নেওয়ার জন্য বলা হয়েছে। সালাবাতুল আনসারীকে নিয়ে লম্বা
চূড়া রাস্তা সফর দিয়ে আস্তে আস্তে রাত্র শেষ হয়ে যায়, ফজরের আজান হয়ে যায়। বেলাল ফজরের আজান দিয়ে ফেলে নবীজি নামাজের ইমামতিতে দাঁড়ায় যায়। নবীজি নামাজে দাঁড়ায় গেছে, তারা পেছন দিক দিকে আইয়া শেষ কাতারে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী নামাজের মধ্যে তালাওয়াত করেন, আল্লাহ কুমুত্তাকাসুর। সাহাবা বিকট ভাবে চিৎকার দিয়া উঠে, হাত্তা যুরতুমুল মাকাবির। আবার বিকট ভাবে চিৎকার দিয়া উঠে। এইভাবে যখন নামাজ শেষ হয়ে যায়, আল্লাহর নবী সালাম ফিরানোর পর তাকায়া দেখে পিছন দিকে সাহাবা জমিনের মধ্যে পড়ে আছে। সাহাবার দেহটা জমিনের মধ্যে পড়া। আল্লাহর নবী দৌড়ে সাহাবার কাছে আসলেন, আয়েশা তাকে ধরলেন। সালমান ফার্সিকে বললেন, ও সালমান, আমার সাহাবার সাহস পরীক্ষা করো, তার মুখে একটু পানি ছিটা দাও। সালমান ফার্সি বৃদ্ধ সাহাবী ছিল। সালমান ফার্সি সাহাবার হাত ধরে পরীক্ষা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা তো দুনিয়াতে আর বেঁচে নাই, সে দুনিয়া থেকে চলে গেছে। মজার বিষয়টা হইল, এখন আল্লাহ তাআলা সাহাবাতুল আনসারীর তওবা কবুল কইরা তার মাকাম এত উঁচা করছে, এত উঁচা করছে, এত উঁচা করছে। আল্লাহর নবী নিজে তার জানাজা পড়লেন, নিজে তার কবরে রাখার জন্য গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে নবীজি সব স্বাভাবিকভাবে হাইটা যায়, কিন্তু আজকে স্বাভাবিকভাবে হাঁটে না। নবীজি দুই বুড়া আঙ্গুলের উপরে ভর দিয়া দিয়া হাঁটে। মাটি দেওয়ার কাজ শেষ হওয়ার পর ওমর নবীজিকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, কোনদিন তো এমন কইরা হাঁটতে আপনারে দেখলাম না, আজকে কেন আপনি উকি ঝুঁকি দিয়ে হাঁটলেন? কেন আপনি এমনটি করলেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর, আমার সাহাবার তওবা কবুল কইরা তার জানাজায় এই পরিমাণ রহমতের ফেরেশতা আল্লাহ নাজিল করছে, যাদের সম্মানার্থে আমি আল্লাহ জমিনে কদম ফালা, আমি নবী জমিনে কদম ফালায় হাঁটতে আমার বড় কষ্ট হয়। কেমন তওবা করছে, যার তওবা কবুল কইরা তার জানাজায় তাকে মাটি দেওয়ার জন্য রহমতের ফেরেশতা আল্লাহ জমিনে পাঠায় গেছে। তাইলে আমাদের গুনাহ আছে না নাই? আমাদের তওবা দরকার আছে না নাই? আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবা করে যে গুনাহ মাফ করে দেন তিনি কে? তওবা এমন এক অস্ত্রের নাম, এমন এক যন্ত্রের নাম। আগুন যেমন লাকড়িকে জ্বালায়া পোড়ায়া ছাই বানায়া দেয়, তওবাও মানুষের গুনাহকে এইভাবে জ্বালায়া পোড়ায়া ছাই বানায়া দেয়। আর আল্লাহ তাআলা যেই জায়গাটা জ্বালায়া পোড়ায়া ছাই বানায়া পরিষ্কার কইরা দেয়, ওই জায়গাটাকে আবার পুনরায় নেকি দিয়ে ভরপুর করে দেয়। তওবাকারী বান্দা হওয়ার দরকার আছে না নাই বলেন? গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ সাথে নিয়ে কবরে গেলে চলবে না। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ, দুনিয়ার গুনাহ তুমি মাফ করে দাও। দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করো, আখিরাতের বেলায় বেগুনাহ মাসুম বানায় ওঠে। বলতে রাজি আছেননি? আরে আখিরাতে কোটি কোটি মানুষের সামনে, আমাদের কলিজার টুকরা নবীর সামনে লজ্জিত হওয়ার আগে দুনিয়াতে নিজের গুনার ব্যাপারে লজ্জিত হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? হ্যাঁ, গুনাহ করবেন, তওবাও করবেন, এটা না। খাঁটি তওবা হলো ওইটার নাম যে যা করছি আর করব না। সুদ খাইছি আর খাবো না, ঘুষ খাইছি আর খাবো না, মানুষের সম্পদ দখল করছি আর করব না, পরের হক আদায় করে দিয়ে এই পরের হক মাইরা যদি কবরে যান, অস্তিত্ব টিকত না। এটা পরিপূর্ণভাবে বুঝাই দিতে হবে। পাহাড় পরিমাণ নেক লইয়া যদি কবরে যান, হাসরের ময়দানে ওই বেড়া দাঁড়াইবো, আল্লাহ রে কব, আল্লাহ, জমি ডাইল কাটতে 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 আমার জমিটা ছোট বানাই লেছে, আমার জমিটা তো ছোট বানাই লেছে, এখন তো আমার তোমারে বুঝাই দিতে আল্লাহ কয়, দেও। জমি কি আর দিতে পারবো? নেক তার কাইটা দিতে থাকবে, দেও, নেক দাও, নেক দিতে থাকো, নেক দিয়া দিয়া ঋণ পরিশোধ করা লাগে। আপনি কারো থেকে জুলুম করে টাকা পয়সা নিয়ে গেছেন, ওই জায়গায় তো টাকা দিতে পারবেন না, নেক দিতে হইব। দুনিয়াতে টাকা চলে, ঠিক না? ওই জায়গার মধ্যে টাকা চলবে না, নেক দিতে হবে। নেক দিতে দিতে দেখবো নেক শেষ, এরপরও তার পাওনাদার বাকি আছে। এখন কি করবো? পাওনাদার কইবে, আমারটা তো আমার দেওয়া লাগবে। তখন আল্লাহ কইব, ঠিক আছে, তোর আমল নামা যে গুনাহটি আছে, ওই তার কাছে যেই পরিমাণ ঋণ তুই পাবি, তোর আমল নামা থেকে ওই পরিমাণ গুনাহ তার আমল নামা দিয়ে দিই। আল্লাহ বান্দার হক আল্লাহ মাফ করবে না। বান্দার হক আপনি বান্দা থেকে মাপ চাই নিতে হবে। এই জন্য মনে করেন না রাতের আধারে করে লাইছি, কে দেখছে? একজন তো দেখে ফেলাইছে।
আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায়? বলেন না, ফাঁকি দেওয়া যায়? জিন্দগিতে কি করছেন না করছেন সব এইচডি ক্যামেরার মধ্যে ভিডিও করা আছে। এই যে দুইজন লাগায় রাখছে, আমরা না মিছা কথা কই, এডি মিছা কথা কইব না, বাটপারি চলে না। এজন্য আল্লাহর কাছে তওবা করেন, এখনো সময় আছে তওবা করার। অন্যের রাস্তাগুলো বন্ধ করে দেন, যা করছেন করছেন বন্ধ করে দেন। রজব মাস শুরু হয়ে গেছে, সামনে শাবান মাস, পরে রমজান মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজবের চাঁদ উঠতো মাথার মধ্যে চাদর মজবুত করে বাঁধতেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ এরকমটি কেন আপনি করেন? রজবের চাঁদ উঠে গেছে, বরকতপূর্ণ মাস এটা, রজব মাস, সামনে শাবান মাস, এরপর হইল রমজান মাস। এই 2 মাস আমি নবী রমজানের প্রস্তুতি নেই। সুবহানাল্লাহ, বাইজে কই আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, এরপর নবী রমজানের 2 মাস আগে রমজানের প্রস্তুতি নেয়। তাইলে আমাদের গুনার অভাব নাই, আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, আমাদের গুনার জোরে করে স্বীকার করেন না, আমাদের গুনার অভাব নাই। নবী যদি 2 মাস আগে প্রস্তুতি নেয় তা আমাদের নেওয়ার দরকার আছে না? জোরে বলেন না, আছে না? আমাদের দেশের ব্যবসায়ীরা প্রস্তুতি নেয় কিভাবে? এখন মাল গোডাউনে স্টক করবে, রমজানের কয়েকদিন আগ থেকে আমাদেরকে কুবাবে, 10 টাকা যেটা 20 টাকা করে ছেড়ে দিবে মার্কেটে, ঠিক না বে ঠিক? জুতাওয়ালা জুতা গোডাউন করতেছে, কাপড়ওয়ালা কাপড়, তারপরে বোটওয়ালা বোট, তেলওয়ালা তেল, এরকম ভাবে সবকিছু গোডাউনে স্টক করতেছে। সেও রোজার প্রস্তুতি নিতেছে, তার রোজার প্রস্তুতি হইল আমরা কুরবানের লেগে চড়া দামে সবগুলো ছাড়বে না। এই জুলুম করা যাবে না, কারণ জুলুম আল্লাহ তাআলা সহ্য করেন না, জুলুম আল্লাহ তাআলা সহ্য করেন না। জুলুমকারী আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো যে জুলুম করে সে। আল্লাহ কারো উপরে জুলুম করছে? আল্লাহ জুলুম করেন না। আল্লাহ জালেমকে